হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা করছি পার্সেন্টেজের পার্ট 10। এটা হচ্ছে পার্সেন্টেজের লাস্ট পার্ট। এটা হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারের লাস্ট পার্ট। এর আগে আমরা পার্সেন্টেজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে করে পার্ট 9 অবধি কভার করেছি। আজকে আমরা লাস্ট ক্লাস করবো পার্সেন্টেজের পার্ট 10। চলো তাহলে এগোই। কমপ্লিট ডাব্লিউবিসিএস ম্যাথসের কোর্স আমরা এখানে শেষ করব চ্যাপ্টার বাই চ্যাপ্টার। এটা হচ্ছে শিডিউল। তাহলে পার্সেন্টেজে 10খানা পার্ট হয়ে গেছে। তার মানে নেক্সট মানডে থেকে একেবারেই প্রফিট অ্যান্ড লস পার্ট অনুসার স্টার্ট হয়ে যাবে। প্রফিট অ্যান্ড লস পার্ট অনুযায়ী স্টার্ট হয়ে যাবে। তারপরে আসবে রেশিও প্রপোর্শন, তারপরে আসবে মিক্সচার অ্যালিগেশন, তারপরে আসবে টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম। আর এরকম করে আমরা সিলেবাসটা শেষ করব। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। চলো তাহলে আজকে পার্সেন্টেজের পার্ট 10টা আমরা স্টার্ট করতে চলেছি। এখানে আমরা বেশি কোশ্চেন নিইনি, 5খানা কোশ্চেন নিয়েছি হাই লেভেল। এরকম টাইপের কোশ্চেন ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষাতে ইভেন ব্যাংক বা এসএসসি টায়ার 2-তে খুবই ইম্পর্টেন্ট। দেখা যাক কি বলছে। বলছে 8% অফ দ্য ভোটার্স ইন অ্যান ইলেকশন ডিড নট কাস্ট দেয়ার ভোটস। মানে একটা ইলেকশন হয়েছে যেখানে 8% ভোটার্স নিজের ভোট কাস্ট করেনি, ওরা ভোট দেয়নি। তারপরে কি বলছে, ইন দিস ইলেকশন দেয়ার ওয়ার অনলি 2 ক্যান্ডিডেটস। তাহলে ইলেকশনে শুধু দুটো ক্যান্ডিডেট ছিল, আর উইনার কত পেয়েছে, 48% অফ দ্য টোটাল ভোটস। উইনার কত পেয়েছে, 48% পেয়েছে টোটাল ভোটসের। আর ওর নিজের কন্টেস্টেন্টকে, মানে যে ওর আগেনস্টে দাঁড়িয়েছিল, ওকে ডিফিট করেছে 1100 ভোট থেকে। ওকে ডিফিট করা হয়েছে 1100 ভোট দিয়ে। কি জিজ্ঞেস করেছে, দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ইলেকশন কত ছিল। ইলেকশনে টোটাল নাম্বার অফ ভোটার্স কত ছিল। আমি ধরলাম ভাই টোটাল নাম্বার অফ ভোটার্স 100 না ধরে আমি 10,000 ধরে নিই। ইচ্ছে করেই ধরেছি, এর একটা কারণ আছে। কেন কি, তাহলে 48% আর এই যে ফ্র্যাকশনাল পার্সেন্টেজগুলো, এটা ক্যালকুলেট করার সময় আমার কাছে ফ্র্যাকশন থাকবে না, আমি ডেসিমালে পাবো না। তাহলে কি হয়েছে ভাই, কতজন ভোট কাস্ট করেছে 8%রা কাস্ট করেনি। তার মানে এখান থেকে 8% যদি বাদ দিই, কত হবে, 9,200, 800 লোক বাদ চলে গেল। এখান থেকে 8% বাদ দিলে এখান থেকে 800 লোক বাদ চলে গেল। এবার উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছিল, বলেছে 48% টোটাল ভোটসের। 48% টোটাল ভোটসের, যতজন ভোট দিয়েছে তাদের মাঝখানে নয়, যারা ভোট কাস্ট করেছে তাদের 48% নয়, 48% টোটাল ভোটসের। এর 48% কত হবে, 4,800। এর 48% কত দাঁড়ালো, 4,800। তার মানে যে ক্যান্ডিডেট লুজ করেছে সে কত ভোট পেয়েছে, টোটাল কাস্ট হয়েছিল 9,200 ভোট, এখান থেকে তো 4,800 ভোট উইনিং ক্যান্ডিডেট পেয়ে গেছে। তার মানে রিমেনিং 4,400 ভোট লুজিং, যে ক্যান্ডিডেট লুজ করেছে সে পেয়েছে। তার মানে উইনিং ক্যান্ডিডেট কত ভোট দিয়ে জিতেছে। উইনিং ক্যান্ডিডেট পেয়েছিল 4,800, লুজারটা পেয়েছে 4,400। তার মানে উইনিং ক্যান্ডিডেট 400 ভোট দিয়ে ইলেকশনটা জিতেছে। কি পেলাম আমরা, উইনিং ক্যান্ডিডেট 400 ভোট দিয়ে ইলেকশনটা জিতেছে। বাট কোশ্চেনে কি বলেছে, 1100 ভোট দিয়ে জিতবে। তার মানে এই 400-র মানে হচ্ছে 1100। যদি 400-র মানে 1100 হয়, তাহলে 10,000 মানে কত, এটাই বের করতে বলেছে। টোটাল নাম্বার অফ ভোটার্স কত ছিল, এটাই বের করতে বলেছে। তার মানে কত হবে, 100 ডিভাইড বাই 400 ইন্টু 10,000, এটাই হবে। তার মানে টোটাল ক্যান্ডিডেটস কত ছিল, 27,500। টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ ভোটার্স ইন দ্য ইলেকশন কত ছিল, এটা 1100 হবে, 27,500। আশা করি তোমরা বুঝেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন দেখা যাক কি বলছে। একটা ডিস্ট্রিক্টে 64,000 ইনহ্যাবিটেন্টস মানে পপুলেশন, মানে টোটাল পপুলেশন কত ছিল, ভাই 64,000। এবার কি হয়েছে, এই পপুলেশনটা ইনক্রিজ করেছে 2.5%। 2.5% মানে 2.5%ও আমরা বলতে পারি। 2.5% পার অ্যানাম। পার অ্যানাম মানে কি, পার ইয়ার, মানে একটা বছরে 2.5% করে ইনক্রিজ করেছে।
কি বলছে বের করতে, দ্য নাম্বার অফ ইনহ্যাবিটেন্টস অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স উইল বি, 3 বছর পরে কত ইনহ্যাবিটেন্টস হবে সিটিতে। তার মানে 2.5% বলেছে, তার মানে মাল্টিপ্লায়ার কত হবে, 102.5 ডিভাইড বাই 100 একটা ফার্স্ট বছরের জন্য। 3 বছর বলেছে, তাহলে সেকেন্ড বছরে কত হবে, আবার এই পপুলেশনটা 102.5/100 দিয়ে গুণ হবে। থার্ড ইয়ারে কত হবে, আবার এই পপুলেশনটা 102.5 ডিভাইড বাই 100 এটা দিয়ে গুণ হবে। এটা করার পরে 3 বছরের পরে যে পপুলেশন ওটা বেরিয়ে যাবে। তার মানে কি হলো, বাই 64,000 ইন্টু 1025 ডিভাইড বাই 1000, এরকম করে করে ফ্র্যাকশনটা আসছে। তাহলে এটা যদি আমরা 5-এর টেবিলে কাটি, এটা হবে 200 আর এটা হবে 205, সরি 205। তার মানে এটা হচ্ছে 205 ডিভাইড বাই 200, এই ফ্র্যাকশনটা আমরা লিখছি। সিম্পলি এই ফ্র্যাকশনটাও কত আসবে, 205 ডিভাইড বাই 200। এটা আমরা সলভ করে নেব। এটা সলভ করার পরে যে আনসারটা বেরোবে সেটা হচ্ছে 68,921। এবার দেখো পার্ট 10-এ চলে এসছো, ক্যালকুলেশনটা এবার নিজে থেকে করতে হবে। তোমরা পার্ট 10-এ চলে এসছো, এবার ক্যালকুলেশন তো নিজে থেকে নামাতে হবে। আমার কাজ হচ্ছে এবার শুধু কনসেপ্টগুলো বোঝানো। যে 9খানা পার্ট আমরা কভার করেছি, ওখানে প্রচুর ধরে 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 অঙ্কগুলো করেছি। এবার ক্যালকুলেশনটা একটু নিজে থেকে বুঝতে হবে, কিভাবে এটা আমরা লিখলাম। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে একটা মেশিনের ভ্যালু কত ছিল, 6,250 টাকা। তার মানে একটা মেশিনের ভ্যালু কত ছিল, 6,250 টাকা। এবার কি বলছে, ইট ডিক্রিজেস বাই 10% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, 20% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড 30% ডিউরিং দ্য থার্ড ইয়ার। তার মানে ফার্স্ট ইয়ারে 10% ডিক্রিজ করেছে, মাল্টিপ্লায়ার কি হবে, 90/100। সেকেন্ড ইয়ারে 20% ডিক্রিজ করেছে, মাল্টিপ্লায়ার কি হবে, 80/100। থার্ড ইয়ারে 30% ডিক্রিজ করেছে, মাল্টিপ্লায়ার কি হবে, 70/100। এই তিনটে মাল্টিপ্লায়ার হবে। কি জিজ্ঞেস করেছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য মেশিন আফটার 3 ইয়ার্স। তাহলে 3 বছর পরে মেশিনের ভ্যালু কত দাঁড়ায়, এটা আমাদেরকে সলভ করে নিতে হবে। সলভ করে আনসারটা কি আসবে, 3,150 টাকা। কি করে এলো, এটা শুধু পাতি ক্যালকুলেশন, এটা আর আমি বলবো না, এটা হচ্ছে তোমাদের কাজ। পার্সেন্টেজের পার্ট 10-এ চলে এসছো, এবার ক্যালকুলেশন একটু নিজে থেকে করতে হবে। কি করে করলাম এটা তোমাদেরকে বুঝতে হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। হ্যাঁ, এই কোশ্চেনটা ভালো, এটা তোমরা স্টার মার্ক মেরে রাখতে পারো। এটা তোমরা স্টার মার্ক মেরে রাখতে পারো, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে দিয়েই থাকে। এভরি 1 বছর 2 বছর ছাড়া ছাড়া এরকম টাইপের কোশ্চেন যে কোনো পরীক্ষায় রিপিট পাবে। কি বলছে, 75 গ্রামের সুগার সলিউশন ছিল, যেখানে সুগার ছিল কত, 30%। ঠিক আছে, তাহলে 75 গ্রামের সুগার সলিউশন ছিল। সুগার সলিউশনে কি থাকে, সুগার থাকে আর ওয়াটার থাকে। সুগার বলছে 30% আছে, তার মানে রিমেনিং 70% কি হবে, ওয়াটার হবে। এবার বলছে দ্য কোয়ান্টিটি অফ সুগার দ্যাট শুড বি অ্যাডেড টু দ্য সলিউশন টু মেক দ্য কোয়ান্টিটি অফ সুগার 70% ইন দ্য সলিউশন। মানে এই সলিউশনে আমরা কত সুগার অ্যাড করব, এই সলিউশনে আমরা কত সুগার অ্যাড করব, যার জন্য সুগার পার্টটা কত হয়ে যাবে, 70% হয়ে যাবে। তার মানে ওয়াটার পার্ট কত হয়ে যাবে, রিমেনিং 30%। কি অ্যাড করছি আমরা, সুগার অ্যাড করছি। এবার ভালো করে বোঝো, এরকম কোশ্চেনে আমরা কি করি, যে পার্টটা চেঞ্জ হয় না সেটা আমরা ইকুয়েট করি। কি বললাম, যে পার্টটা চেঞ্জ হবে না সেটা আমরা ইকুয়েট করি। ফর এক্সাম্পল এই কোশ্চেনে যদি বলি কি কি আছে, সুগার আর ওয়াটার আছে, আমি সলিউশনে সুগার অ্যাড করেছি, আমি ওয়াটার তো অ্যাড করিনি। আমি সলিউশনে সুগার অ্যাড করেছি, আমি ওয়াটার তো অ্যাড করিনি, আমি ওয়াটার রিমুভও করিনি। তার মানে ওয়াটার যত আগে ছিল অত এখনও থাকবে, না বাড়বে না কমবে, জাস্ট ওর পার্সেন্টেজ বা প্রপোর্শন কমে যাবে বা বেড়ে যাবে, এটাই তো। ওর পার্সেন্টেজ বা প্রপোর্শন সলিউশনে কমে যাবে বা বেড়ে যাবে, এটাই হবে, চেঞ্জ হবে। বাট ওয়াটার যত আগে ছিল ও তো এখনও থাকবে। কেন, ওয়াটার না তো আমি অ্যাড করেছি, না তো আমি রিমুভ করেছি। তাহলে ওয়াটার এখানে কত ছিল, 70% অফ 75 গ্রাম। তার মানে এটা কত, 7 × 7.5 গ্রাম। এটা কি করে করলাম এটা তোমাকে বুঝতে হবে, তাই তো। তার মানে এই 30% মানে কি, 7 × 7.5 গ্রাম। তাহলে এই 30% মানে কি,
এর মানে হচ্ছে 7 × 7.5 গ্রাম। তাহলে 100% কত হবে বলুন? 7 × 7.5 কে লিখছি 75/10 ডিভাইড বাই 30 ইন্টু 100। এটা আমরা লিখলাম। তাহলে একটা জিরো দুটো জিরো, একটা জিরো দুটো জিরো ক্যান্সেল আউট। এটা 25, 25 ইন্টু 7 কত হয়? 175 গ্রাম। 175 গ্রাম কিন্তু আনসার নয়। এখন সলিউশন কত হয়ে গেছে? 175 গ্রাম হয়ে গেছে। কি জিজ্ঞেস করেছিল কোশ্চেনে? কোয়ান্টিটি অফ সুগার টু বি ফার্দার অ্যাডেড, কত সুগার অ্যাড করতে হবে। দেখো 75 গ্রাম ছিল, 75 থেকে 175 গ্রাম হয়ে গেল, তার মানে কত গ্রাম সুগার অ্যাড করেছি? 100 গ্রাম সুগার অ্যাড করেছি। তার মানে 100 গ্রাম সুগার অ্যাড করা হয়েছে। এই 100 গ্রামটা হচ্ছে আনসার। বোঝা গেল? এই 100 গ্রামটা হচ্ছে আনসার। চলো, আশা করি এটা বুঝেছো। এবার নেক্সট কোশ্চেনে যাই, লাস্ট কোশ্চেন আজকের সেশনে। কি বলছে? দ্য এক্সপেন্সেস অফ রাইস, ফিশ অ্যান্ড অয়েল অফ আ ফ্যামিলি। তো রাইস, ফিশ আর অয়েল, এই এক্সপেন্সেসের রেশিও কত? 12:17:3। রেশিও কত? 12:17:3। এবার কি বলেছে? দ্য প্রাইস অফ দিস আর্টিকেলস আর ইনক্রিজ বাই 20%, 30% অ্যান্ড 50%। এটাও ভালো কোয়েশ্চেন, স্টার মার্ক করে রাখতে পারো। দেখো, এরকম টাইপের কোয়েশ্চেন ক্র্যাক করার একটা টেকনিক হয়। কি টেকনিক হয়? কোয়েশ্চেনটা পুরো পড়ে নিই, তারপরে বলছি। কি জিজ্ঞেস করেছে? দ্য টোটাল এক্সপেন্সেস অফ ফ্যামিলি অন দিস আর্টিকেলস ইজ ইনক্রিজ বাই কত পার্সেন্ট, মানে টোটাল এক্সপেন্সেস কত পার্সেন্ট বেড়ে গেছে। এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। যে ইনক্রিজড এক্সপেন্সেস তার রেশিও জিজ্ঞেস করতে পারে, যে টোটাল এক্সপেন্সেস সেটা কত বেড়েছে বা কমেছে সেটাও জিজ্ঞেস করতে পারে। তো এখানে সেকেন্ড পার্টটা জিজ্ঞেস করেছে, চলো ওটা করা যাক। মনে রাখবে, যখনই রেশিওর সাথে কোনো পার্সেন্টেজ মিক্স করবে, এখানে রেশিও আছে, এখানে পার্সেন্টেজ আছে, যেখানেই রেশিওর সাথে কোনো পার্সেন্টেজ মিক্স করবে, আমরা রেশিওটা নিজের মতো নিয়ে নেব ক্যালকুলেশনটা সোজা করার জন্য। যেরকম রেশিওখানে কি দিয়েছে? 12:17:3। আমি এই রেশিওর সাথে একটা জিরো অ্যাড করে দিচ্ছি। আমি কি করলাম? 120:170:30 করলাম। কিছু ভুল করেছি কি কোশ্চেনে? না, কিছু ভুল করিনি। রেশিও এখনও আছে 12:17:3। রেশিও এখনও 12:17:3ই আছে, বাট আমার ক্যালকুলেশনটা সোজা হয়ে গেল। কি করে? এখানে 20% বাড়াতে হবে। রাইসের প্রাইস 20% বাড়াতে হবে। 10% মানে 12, 20% মানে 12 এর ডাবল 24। তাহলে রাইসের প্রাইস কত হয়ে গেল? 144। ফিশের প্রাইস 30% বাড়াতে হবে। এর 10% মানে 17, 30% মানে 3 গুণ। 17 3 গুণ কত হয়? 51। তার মানে ফিশের প্রাইস কত হয়ে গেল? 221 হয়ে গেল। অয়েলের প্রাইস 50% বাড়াতে হবে। 30 টাকা ছিল, 50% মানে হাফ, 15 টাকা বাড়বে। তাহলে অয়েলের প্রাইস হয়ে গেল 45। এখন নতুন রেশিওটা হচ্ছে এটা। যদি নতুন রেশিও জিজ্ঞেস করতো তাহলে এটা হতো। আমি দেখতে পাচ্ছি যদি কিছু কমন আছে, যেরকম 3 কমন যদি থাকে তাহলে কাটবো, যদি না থাকে তাহলে কাটবো না, এটাই রেশিও হবে। আমাকে অন্য জিনিস জিজ্ঞেস করেছে, প্রাইস কত বেড়েছে। তাহলে আগে এক্সপেন্ডিচার কত ছিল? 120 প্লাস 170 প্লাস 30, 170 প্লাস 30 200 প্লাস 120 420 টাকা আগে প্রাইস ছিল। আগে 420 টাকা প্রাইস ছিল। এখন কত হয়ে গেছে? এখন কত হয়ে গেছে? 144 প্লাস 221 প্লাস 45 অ্যাড করে নিই। 144, 221 আর 45, এটা হচ্ছে 10, 4 4 8, 2 10 11, 1 ক্যারি 4। এখন কত হয়ে গেছে? এখন কত হয়ে গেছে? 144, 2 1 3 1 4, 5 4 9 1 10, 1 ক্যারি 4 4 8, 221। ঠিক আছে, এটা হয়েছে 410। তো হবে না, এটা 410 তো হওয়ার কথা নয়। আচ্ছা, এটা এটা ভুল করেছি, এটা 320 হবে, সরি, এটা 320 হবে, এটা 410। তার মানে প্রাইস কত বেড়েছে দেখুন? 90 টাকা। 90 টাকা বেড়েছে কার উপরে ভাই? 320-র উপরে। ইন্টু 100, ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ এটা কত এলো? 28, 1/8%। কী করে করলাম? শর্টকাটটা আমি ক্লাসে অনেকবার বলেছি, শর্টকাটটা আমি ক্লাসে অনেকবার বলেছি। এটা এবার তোমাদের কাজ, পার্ট 1 থেকে 9-এ খুঁজে নাও কোথায় থেকে আমরা বলেছি। বোঝা গেল? তাহলে আজকের পার্টটা আমরা এখানেই শেষ করলাম। যাওয়ার আগে বলে দিই, ডাব্লিউবি টেটের কোর্স, ডাব্লিউবি এসএসসি স্কুল সার্ভিস কমিশন টেটের কোর্স লঞ্চ হয়ে গেছে।
স্টোরে, এই স্টোরে তোমরা পেয়ে যাবে কি কি পাবে, 150 ঘন্টার প্লাস লাইভ ক্লাস পাবে, সেকশনাল টেস্ট পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মানে কোনো লেকচার যদি তোমরা মিস করে থাকো তার জন্য তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, আর তার সাথে লেকচারের সবকটা পিডিএফ পাবে। কোন কোড ইউজ করতে হবে, এই কোডটা ইউজ করতে হবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য। তারপরে তোমরা এই কোডটাও ইউজ করতে পারো, Y218, এটাও তোমরা ইউজ করতে পারো। এটা দুটোর মধ্যে যে কোনো একটা কোড তোমরা ইউজ করতে পারো। তার সাথে সাথে আমাদের WBCS 2021-এর ব্যাচ স্টার্ট হয়ে গেছে। 19th মে থেকে ব্যাচটা স্টার্টিং। অনেকজন এখানে অ্যাডমিশন নিয়েছে। এই ফিচার্সগুলো আমি অনেকবার বলেছি, আর একবার বলে দিচ্ছি কি কি পাবে। 650 ঘন্টার প্লাস লাইভ ক্লাস পাবে, 20খানা মক টেস্ট পাবে, ইন্টারভিউ গাইডেন্স পাবে এক্স WBCS অফিসারের কাছ থেকে, ক্লাস নোটসের পিডিএফ পাবে, সবকটা সেশনের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, আর এটা 2 বছর অবধি ভ্যালিড থাকবে। কোথায় যেতে হবে, একটাই জায়গা, adda247.com। কি কোড ইউজ করতে পারো, এই কোডটা ইউজ করতে পারো, তার সাথে এই কোডটাও তোমরা ইউজ করতে পারো। এই কোডটা ইউজ করলে, আমি কেন বলছি কোডটা ইউজ করতে, তোমরা যখন প্রাইস দেখবে তখন স্টোরে থাকবে 7,999, অলমোস্ট 8,000 টাকা। যেই এই দুটোর মধ্যে যে কোনো একটা কোড ইউজ করলে তোমার প্রাইস চলে আসবে 5,500-র মধ্যে। তো নিশ্চয়ই এটা তোমরা ইউজ করতে পারো। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট তো নিশ্চয়ই করবে। তা সে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।